গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের রুম। যদিও এই রুমটা আমাদের পরে চেঞ্জ করে দিয়েছিল, তাই জন্য ডিটেলসটা তোমাদেরকে দিলাম না। না আসতে আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমরা খুব ভালো করে এনজয় করে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, আর ওখানে আমার জন্য অতনু করছে কফি। ও খাবে যদিও। আমরা ভীষণ এনজয় করছি। এই ট্রিপটা আমাদের ভীষণ ভীষণ ভালোভাবে এখনও অবধি ভালোভাবে সুন্দরভাবে কাটছে। জানি না নেক্সট কী হবে। আমি ভয়েস ওভার দিচ্ছি বৃহস্পতিবার। এখনও অবধি আমরা রয়েছি ফোর্ট ব্লেয়ারে। আর দেখো সাজুগুজু করে সুন্দর হয়ে রেডি হয়ে চলে এসেছি সুন্দর একটা পার্কে। এখানে এসে তো সিনটি ভীষণ এনজয় করছে, আমরাও ভীষণ এনজয় করছি। শুধু যদি সূর্যি মামা রোদটা একটু কমাতো। আর দেখো যেদিকে তাকাচ্ছি সুন্দর নীল জল, আমার ভীষণ ভালো লাগছে। আর বোটে করে আমরা চলে গেছিলাম দ্বীপে। দ্বীপগুলোর নাম না আমি ঠিকঠাক বলতে পারবো না, কারণ অতনু জানে ভালোভাবে। এত পরিমাণে ট্যান পড়েছে কিছু বলার নেই। এমনি কালো, তার মধ্যে আরও কালো হয়ে গেছি। প্রচুর ট্যান পড়েছে। জলটা কি সুন্দর, আর দেখো কি সুন্দর। আমরা আসার সঙ্গে সঙ্গে হরিণগুলো একদম কাছে ছুটে আসলো। আর ওখানকার যারা স্টাফ রয়েছে বা যারা মেনটেন করে আর কি, তারা হরিণগুলোকে কি সুন্দর ব্রেড দিল, ওরা কি সুন্দর খাচ্ছে। যেই হরিণগুলো শিং আছে ওগুলোকে দেখে আমার ভয়ও লাগছিল। ওরা না মাঝে মাঝে গুতিও দিতে আসছিল, শিনটিকে তো দিতে আসছিল। ও খাবার দিতে গেছে আর মাথাটা যেন কেমন করে আসছিল, আমাদের ভয়ই লাগছিল। এরকমভাবে তো কোনো দিন আগে দেখিনি, বুঝতেই পারছো আর কি, ফিলিংসটা অন্যরকম। আর দেখো বাবা আর মেয়েতে ভীষণ মস্তি করছে। আমি হাঁটতে পারিনি, পুরোটা ঘুরে দেখতেও পাইনি। আর এখানে একটা ময়ূরও দেখতে পেয়েছিলাম। আমি যেটুকু সুন্দর জিনিস দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমার একটু ভিডিও করে দিল। আর এত সুন্দর পরিবেশ, কিন্তু ওই যে রোদটা এত ভীষণ, গা জ্বলে যাচ্ছিল। আর হরিণ দেখলাম, হরিণের শিং খাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বাচ্চা হরিণটা শিংটিকে শুধু গুঁতোতে আসছিল, আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো সবাই ছুটে আসছিল। আমরা মুড়ি কিনেছিলাম একটু খাবো বলে, শান্তিতে দাঁড়িয়ে খেতে পর্যন্ত পারিনি। দেখো শিংটি খেতে দিচ্ছে আর ওকে ছেঁকে ধরেছে, আর ভীষণ ভয় পেয়ে গেছে। ওর মুখ দেখলে সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারবে। আমার তো বেশি ভালো লাগছিল এই নীল সমুদ্রের জলটা, এত ভালো লাগছিল। নীল সবুজ এক এক জায়গায় এক এক রকম, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই হচ্ছে সাবমারিন, যেটাতে আমাদের একদম টাকা ওয়েস্ট হয়ে গেছে, যেখানে আমাদের অনেক টাকা করে টিকিট কেটে গেছিলাম, বাট আমরা সেরকম কিছুই দেখতে পাইনি। এটা দাদারা অন্য জায়গা থেকে আমরা শুনলাম যে এটা নাকি গ্লাস বোটে আমরা দেখতে পারতাম, বাট ওখানে চার্জটা কম, আর এখানে চার্জটা অনেকটাই বেশি। অনেকটাই বেশি। আর দেখো জলটা কি ভালো লাগছে। তারপর আমরা আবার একটা দ্বীপে চলে আসলাম। এসে আমরা একটু ডাব খেলাম, একমাত্র ডাবটাই সস্তা আমাদের ওখানের থেকে। আর লাঞ্চে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড় ভাজা, পমপ্লেট ফ্রাই, যেটা অতীব জঘন্য ছিল, কি আর বলবো। তারপর আমরা আবার সমুদ্রের জলে সুন্দর ভিউ দেখতে দেখতে, সুন্দর পাহাড় দেখতে দেখতে চলে আসলাম যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম। সেই জায়গায় এসে আমরা একটু খেলাম ঝালমুড়ি, অতনু খেলো আমড়া মাখা, আর সিনটি খেলো একটা লস্যি। আমরা আজ যেই দুটো দ্বীপে গেছিলাম সেই দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে রস আইল্যান্ড আর একটা হচ্ছে নর্থ বে। তারপর দেখো মুড়ি মাখা কিনেও শান্তি নেই, পায়রাগুলো চলে এসছে, ওদেরকে একটু খেতে দিলাম। তারপর আমরা তিনজনে রোদে পুড়তে পুড়তে চলে আসলাম সেলুলার জেলে, যেটা তোমরা জানোই ভীষণ ফেমাস। এখানে আগে 7টা ছিল, এই যে রোগুলো দেখতে পাচ্ছ, যদিও এখন 3টে অবশিষ্ট রয়েছে। এখানে রয়েছে যেই কয়েদিরা ছিল তাদের পোশাক, তালা, যেটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইটা হচ্ছে জেলের ভেতরটা, কি সুন্দর পরিষ্কার। আমাদের দেশের জন্য যারা লড়েছে তাদের এখানে কতটা কষ্ট দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি লাইট শোর মাধ্যমে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ এখানে স্ট্রিক্টলি ভিডিও, ফটোগ্রাফি সব নট অ্যালাউ ছিল, তো সেটা আমি করতে পারিনি। যদিও পরে আমি একটুখানি ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য, যদিও কোনো রকম তোমরা এটা দেখে বুঝতে পারবে না আমরা কি দেখেছি না দেখেছি। তো দেখো অতনুকে সিনটি আবার বন্ধ করে দিয়েছে, বলছে পাপা তোমাকে আমি এখানে আটকে রাখবো। আর অতনু আমাকে এখানে বোঝাচ্ছিল যে কয়েদিগুলোকে কীভাবে আটকে রাখতো যাতে ওরা হাতে না পায়, কী যেন বলে গেটের কড়া না বা কী একটা বেশ বলে, সেগুলোই বোঝাচ্ছিল। আর এখানে এই যে পর্দাগুলো দেখছো এইগুলোতেই বিশেষ করে লাইটিংটা বেশ ভালো, রাত্রেবেলা আমরা বুঝতে পারছিলাম। তারপর কিছুটা ঘুরে আমরা চলে এসেছিলাম আবার রুমে, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে ফ্লাইট থেকে নেমে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর শরীর দিচ্ছিল না। তাই ওকে বলছিলাম যে চলো আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। এসে দেখলাম রুমটা আমাদের চেঞ্জ করে দিয়েছে। এখন যে রুমটা দিয়েছে সেটা একদম বিচ সাইড, একদম বিচের
ফেসিংয়ে রয়েছে, এত সুন্দর। আর বাথরুমে একটা বাথটবও রয়েছে, সুন্দর রুম নিয়ে কিছু বলার নেই আমার। আর হচ্ছে ব্যালকানির ভিউটা দেখো, একদম সি ভিউ, আমার ভীষণ ভালো লাগছিল। তারপর একটু ফ্রেশ হলাম, রেস্ট নিয়ে আমরা আবার স্কুটি নিয়ে নিয়েছিলাম। এখানে রেন্টে স্কুটি পাওয়া যায়, তো আমরা রেন্টে স্কুটি নিয়েই ঘুরেছি। বাকিটা আর চেঞ্জ করিনি, একটু জাস্ট ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, আমার প্রচণ্ড অস্বস্তি করছিল। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে লাইট শোর শেষে যে এন্ডটা দেখায় সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখো এখানে ইন্ডিয়ার ম্যাপটা কি ভালো লাগছে। আমরা আবার চলে আসলাম স্কুটি করে, তাই অতনু দেখাচ্ছিলো দেখো আমরা যে হোটেলটায় আছি কত সুন্দর লাগছে। আর রাস্তাঘাটগুলো পুরো অন্ধকার, জাস্ট স্কুটির লাইটটা দিয়েই চলছি আর কি। ভীষণ ভালো লেগেছে। পাহাড়ের রাস্তায় স্কুটিতে চড়াও হয়ে গেল। তারপরে এসে একটু কফি বানিয়ে নিলাম আমার আর অতনুর জন্য। যদিও কফিটা অতীব জঘন্য হয়েছিল, সেটা বড় কথা না, বাট এনার্জিটা তখন সেই মুহূর্তে ভীষণই দরকার ছিল। ওকে বানিয়ে দিলাম, আমি নিজেও খেলাম। খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হলাম। আর শরীর দিচ্ছিল না, কারণ আগের দিন সারা রাত জাগা বলতে পারো। তারপর পুরোটা জার্নি করে এসে ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়া, মানে জার্নি করতে করতে একদম শেষ অবস্থা। আমার স্কিন টোনটা এরকমই যে এত ট্যান পড়ে, মানে এত বাজে দেখতে লাগে কি আর বলবো। তারপর চলে আসলো আমাদের ডিনার করে চুপচাপ শুয়ে পড়েছে। আর যে ভিডিওটা এন্ড করব সেই এনার্জিটুকু আমার ছিল না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।